এ বাংলা চাকরি নেই, তাই কি ক্ষোভ থাকতে ভাতার ঘুষ, আর সেই ভাতা নিতে গিয়েও হেনস্থার মুখে পড়তে হচ্ছে উপভোক্তাদের। জেলায় জেলায় বিশৃঙ্খলা, রীতিমতো লাঠি নিয়ে তেড়ে গেল পুলিশ আধিকারিকরা তাদের দিকে। যুবসাথী ফর্ম ফিল আপে কি অনলাইনে হতো না? উপভোক্তাদের মগজ ধোলাই করতে কি শিবির করছে তৃণমূল সরকার? হায়রে বাংলার যুব সমাজ, তৃণমূল জমানায় চাকরি নেই এ রাজ্যে। ক্ষোভ ঢাকতে ভাতার ঘুষ দিচ্ছে রাজ্য সরকার, দিন প্রতি মাত্র 50 টাকা। আর সেই ফর্ম ফিল আপ করতে গিয়েও কপালে জুটল মার, লাঠি উঁচিয়ে তেড়ে এলেন উর্দিধারীরা। যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের লাইনে জেলায় জেলায় বিশৃঙ্খলা। কেন লাইনে দাঁড়াতে হচ্ছে আম জনতাকে? অনলাইনে কেন ফর্ম ফিল আপ করা হলো না যুবসাথী প্রকল্পের? জনতার চোখে ধুলো দিতে একটা অজুহাত অবশ্য খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে। প্রশ্ন উঠছে যে এই অনলাইনে কেন যুবসাথী প্রকল্পের আবেদন করা হচ্ছে না বা করার ব্যবস্থা করলো না রাজ্য সরকার। তবে কি ভোটের প্রচারের উদ্দেশ্যেই এই যুবসাথীর ক্যাম্প, নাকি ভোটারদের মগজ ধোলাইয়ের ছক? আর এই যুবসাথী প্রকল্প নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। দুর্ভাগ্যজনক, আজ যুব সমাজের যন্ত্রণা, তাদের বেকার হয়ে এই অনলাইন না করার যে বেলাইনের বন্দোবস্ত করেছেন, যেখানে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, যন্ত্রণায় যুবকেরা দাঁড়াচ্ছেন, তা আসলে পশ্চিমবঙ্গের ভয়াবহতাকে স্পষ্ট করে। অনলাইন নয়, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে 294টি বিধানসভা কেন্দ্রে 294টা শিবির। আসল লক্ষ্য ভোট কেনা আর ভোটের জন্য মগজ ধোলাই। তাই কি এই শিবিরের আয়োজন মা মাটি মানুষের সরকারের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।